মাদ্রাসা দিনিয়া দারুল উলুম মাদানিয়া ও তিমখানার বয়খোলা বাসাইল টাঙ্গাইলের উদ্যোগে আয়োজিত আজকের এই দিনী জলসা ও দোয়া মাহফিল, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করেন। আমরা যারা মাহফিলে শরীক হয়েছি, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম উলামায়ে কেরাম, এনারা আসছেন, ধারাবাহিক বয়ান করছেন, আরো উলামায়ে কেরাম আছেন যারা পরবর্তী বয়ান করবেন। আল্লাহ তাআলা সকলের বয়ানকে আমাদের সকলের এবং পুরা উম্মতের জন্য উপকারী বানায় দেন, পাথেয় বানায় দেন। দ্বীনি মাদ্রাসা শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় আছে, এখানেও শুরু হয়েছে। আল্লাহ তাআলা সকল মাদ্রাসাকে কবুল করেন। আরো যেসব জায়গায় মাদ্রাসা নাই প্রয়োজন, ওইসব জায়গাতে মাদ্রাসা কায়েম করে দেন। মাদ্রাসা থেকে উলামায়ে কেরাম তৈরি হবে, যার নবীর ওয়ারিস হবেন। শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ না, সমস্ত নবীগণের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ যারা ছিলেন তাদের পরবর্তী ওয়ারিস হচ্ছেন উলামায়ে কেরাম। এই কথাটা কোনো আলেমের তৈরি কোনো কথা না, মন গড়া কোনো কথা না, সরাসরি হাদিসে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথা দিয়ে গেছে, এই হিদায়াত দিয়ে গেছে। উলামায়ে কেরাম তৈরি হয় মাদ্রাসা থেকে, এবং এই উলামায়ে কেরামই দ্বীনি জিম্মাদারি পালন করেন। সারা দেশে যেখানে দ্বীনি চর্চা হয়, উলামায়ে কেরামের মাধ্যমেই হয়। আজকে এই মাদ্রাসা আমাদের এই অঞ্চলে আছে বা বিভিন্ন জায়গাতে হইতেছে, যেগুলি হয়ে গেছে। এই মাদ্রাসাগুলির অনেক উপকারিতার মধ্যে একটা উপকারিতা হলো এই সমস্ত মাদ্রাসা না থাকলে আমাদের সন্তানরা নিজেকে মুসলিম পরিচয়ে রাখতে পারত না। এই সন্তানদেরকে মাদ্রাসাগুলির মধ্যে কালিমা শুদ্ধ করে শিখিয়ে দেয় প্রথম কাজ, আল্লাহর নাম শিখিয়ে দেওয়া হয়, আকীদার কথা শিখিয়ে দেওয়া হয়, নামাজের কথা শিখিয়ে দেওয়া হয়। এভাবে মৌলিকভাবে ঈমান ইসলাম নিয়ে থাকতে যা লাগে তা শিখিয়ে দেওয়া হয়। এই বাবা ফটো করো না, তুমি ফটো না, ভিডিও না, থাক করেন না, আমি বলছি হয়ে গেছে। আর না, এই মাদ্রাসাগুলি যদি না থাকে, তাই আমার আপনার সন্তান খুব দ্রুতই দিন থেকে সরে পড়বে, নিজেকে মুসলিম মনে করবে না। আমার সন্তানকে মুসলিম বানানো দায়িত্ব কার? আমার দায়িত্ব। আমার সন্তানের ভরণ পোষণ দায়িত্ব কার? আমার দায়িত্ব। আমার সন্তানের কল্যাণ আমার। আমি মুসলিম হিসাবে তাকে করতে পারি নাই, কাজ ছিল আমার। এই কাজটা উলামায়ে কেরাম আঞ্জাম দিতেছেন, কষ্ট করে পেটে পাথর বাইদা খায়া না খায়া হইল, তারা এইভাবে আমার কাজগুলি করে দিচ্ছেন। সেজন্য আমাদের শুকরগুজার হওয়া দরকার আল্লাহ তাআলার কাছে এবং উলামায়ে কেরামের কাছে কৃতজ্ঞ প্রকাশ করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের উসিলা আমাদের বাচ্চা কাচ্চা এবং দ্বীন শিখতেছে। দ্বীনি মাদ্রাসা না থাকলে যা হয়, যেসব দেশে নাই সেখান থেকে বোঝা যায়। মিশর একটা দেশ, আল আজহার বিশ্ববিদ্যালয় আছে, কুল্লিয়াতে আইনে শামস আছে, কিন্তু আমাদের এই মাদ্রাসাগুলির মতো কই মাদ্রাসার অস্তিত্ব নাই, শাসনে রাখে। ফলে সাধারণ জনগণের সন্তানরা দ্বীন শিখার সুযোগ পায় না। এই জন্য বেশিরভাগ সন্তানরাই বিমুখ হয়। এবং শুধু তাই না, বরং হারামকে হালাল মনে করে। এক ছেলে মিস্ত্রির কাজ করত, আমি তো আল আজহার বিশ্ববিদ্যালয়ে 3 মাসের কোর্স থাকি। আমি যে রুমে থাকতাম সামনে বারান্দায় সে মিস্ত্রির কাজ করত, বয়স 16-17। মোবাইলে গান চালায় আর কাজ করে।
আমি চাই বাসা কইবে পাশের মহল্লায় কারীম আল্লাহ বিশ্ববিদ্যালয়ের পাশের মহল্লায় বাসা, আর সেখানে সে মিস্ত্রি কাজ করে। বললাম বিদেশ থেকে লোকজন থাকে, তুমি পড়ো না কেন? তো বলে কি কাজ করবি, পয়সা আমাকে জমা দিবি, তোর টাকা দিয়ে আমি তোর টাকা দিয়ে আমি তোর বিয়ে করাবো। এই জন্যই আলাদা খাও, আলাদা খাই, হোটেলে খাই। হোটেলে কি খাও? তখন সে যা বললো চোখের পানি ফেলার মতো, সে বলে রুটি আর শুয়োরের গোশত খায়। সন্তান 16, 17, 18 বছর, 18 বছর হয়নি তার আমার, আর সে বলতেছে রুটি আর শুয়োরের গোশত খাইলাম। আচ্ছা, শুয়োরের গোশত হালাল না? আমরা আমাদের ছেলেমেয়েরাও আমাদের দেশের মুসলমানের সন্তানরা কম বেশি সবাই একান্ত আলেমের সুবত পাই নাই, মাদ্রাসা পড়ে নাই, কোন তাবলীগের মেহনতও যায় নাই। এমন হইতে পারে কেউ আজাবল, এছাড়া বেশিরভাগ জানে এটা হারাম। আর সে একদম সবচেয়ে বড় আল্লাহর পাশেই থাকে, তার জানা নেই এটা হারাম। প্রশ্ন করে আমি একটা আয়াত শুনাইলাম, যে আয়াতের মধ্যে এই কথাটা আছে, সেখানে আছে আল্লাহ শুয়োরের গোশত। তখন সে আশ্চর্য হয়েছে, এটা হারাম। দীর্ঘদিন যেমন সে খায় আসতেছে শুয়োরের গোশত, দিল কি তাজা হয়? আল্লাহর পাগল করা হয়। মানুষ যে রকম খাবার খাবে ওই খানার তাসির দেহে পয়দা হবে, দিলে পয়দা হবে। খালি মুখ দিয়ে কোন যাই, এমনকি খানা হালাল সেটাও যদি গাফলতের সাথে পাকানো হয়, আল্লাহর জিকির থেকে খালি অবস্থায় পাকানো হয়, ওই খাবার মধ্যেও এই তাসির পরে গাফলতের তাসির, এই খানা যারা খায় সদস্যরা তাদের মধ্যে গাফলত বাড়তে থাকে, যদিও হালাল খানা। একজন মহিলা খানা পাকায়, আমাদের দেশে মহিলারাই পাকায়, অথবা গোসল না কইরা খানা পাকাই দিছে, সামনে একটা হারাম দৃশ্য টিভি দেখে মোবাইলে দেখতেছে, তাহলে ওই মুহূর্তে চিন্তা চেতনা হারামের মধ্যে ভয়াবহ। খানাও পাকাইতে চলে, গ্যাস তো চলতে আছে, টুকটাক কাটাকাটি। এই যে এই অবস্থাটা, এই যে পাকানো খানাটা আমরা সবাই খাই, কিন্তু আসলে এই খানার দ্বারা যেরকম নূর আমার হওয়া দরকার ছিল, নারী মানে স্ত্রী লোককে যে হালালের যে স্ত্রী হওয়া দরকার সেটা হয় না, বরং সে তো গাফলতের মধ্যে আছে, আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ বিরোধী কাজের মধ্যে চলে আসে। এই জন্য ওই খানাটাই মত আসর করে, আমার দিল চিন্তা করে না, দিলকে মুর্দা করে। দেখেন তারা কি করে আল্লাহর নামে পাকায় থাকে, তা কিন্তু পাকায় না। এই জন্য হোটেলের খানার মধ্যে এই বরকতটা কম হয়, পয়দা হয় না, ওই নূর পয়দা হয় না। এই জন্য আল্লাহ হোটেল খানা খাদ্য পাওয়ার পক্ষে এরা এটা সমস্যা। বাড়ির মধ্যেও যে আমাদের খানা পাকায়, তারা যদি হালাল খানাও পাকায় আর ওইটার মধ্যে আল্লাহমুখী না থাকে, গাফলত থাকে, আর যদি কথাই নাই, ওইখানে সে সরাসরি হারাম খাইতেছে, কি করে তার দিল আল্লাহমুখী হবে, কি করে সে আল্লাহর নাম দিবে, কি করে সে কোরআনে কারীম তেলাওয়াত করবে, কোরআন তার দিলে ঢুকবে কেন? এই জন্য কোরআন দিলে ঢুকে না, এই জন্য চোখে পানি আসে না। যেরকম খানা খায় দিলের ভিতরে পয়দা হয়। আগে আমাদের মুরব্বিয়ানে কেরাম কান্নাকাটি করতেন, চোখে পানি ফেলতেন, একদম যে কিছুই জানে না, তিনি এলেম শিখে নাই, চোখে পানি ফেলতেন দীর্ঘ সময় পর্যন্ত, সকাল সন্ধ্যা সবসময় রাতে উঠে যে আল্লাহ আমার কি উপায় হবে, কি জবাব দেবো আমি। এই কান্নাকাটির বরকতে আল্লাহ পাক এমন রহম করতেন যে ইমানের সাথে সাআদতের সাথে
কিন্তু এখন আমাদের সংখ্যা বাড়ছে। আমরা প্রত্যেকেই ব্যস্ত, সবচেয়ে বড় হয় গাফলতের মধ্যে ব্যস্ত, গুনাহের কাজে ব্যস্ত। এই জন্য রাত হয়ে গেলে আল্লাহ আপনার নামে সে যাচ্ছি, হইতে পারে মৌত হয়ে যাবে, মৌত হয়ে গেলে আপনি পরিবারের সাথে এখানে পয়লা সেখানে শোয়ার সময় মোবাইল হাতে নিয়ে দেখতে দেখতে ঘুমায় পড়ছি। আল্লাহ আমাদের একজন মৌলানা সাহেব ত্রিশাল, উনি একজন কম বয়সে ছিলেন, লোকটা এই লোকটা আমল ভালো। আমি খালি বলতাম যে কি হবে এই অবস্থা, বুঝাইতাম নামাজের এই তো ছিল না, কিন্তু কাজ তার দেখতাম রাত ওইটা কান্নাকাজি করতো, 2-4 সময় আরেকজন কান্নাকাজি চোখে পানি ফেলতেছে, ঘটনাটা কি? তো আমি একদম খুব কান লাগাইলাম, কি বলে কি করে, ভালো শিক্ষিত তাও না, আলেম না, বলে সে কান্না আল্লাহর নাম পড়তে, আল্লাহ আমার কি উপায় করে, আমি কি জবাব দিব? আল্লাহ পাক এমন দয়া করলেন, এই জুমার সময় হাজার মুসল্লি কেমনে মারা গেল, কারণ খুঁজতেছিলাম যে কোনো আমল দেখতেছিলাম। হাদিসে পাকে আসে জুমার দিনে কেউ দুনিয়া থেকে মানে সেই লোকটা কবরে আযাব ও কিয়ামের জন্য পরেশান, এই লোকটা এরকম সুসংবাদ পায় গেল, এই দিনই মারা গেল কেমনে বুঝে আসলো না। চিন্তা করে দেখবেন হ্যাঁ একটা আমল তো ভালো, বিদেশ জামুগা করুন, চোখের পানি এই চোখের পানি থেকে বিরত রাখছে আমাকে গাফলত, এর থেকে খাবার কাজকর্ম করেন, আপনাদের হাতে কাজ থাকলেও কোনো কাজ থাকে না, মুখেও কোনো কাজ থাকে না, আব্দুর রহমান সাহেব ছিলেন, আপনি যদি একটু মেহরবানি করেন, একটু ওযুটা করে না শরীরটা পাক থাকলো, তারপরে আপনি খানা পাকাইতে জিকির করেন, কোরআন পড়তে পারেন, সূরা ইখলাস তো পারেন, পড়তে থাকেন কয়েকবার, থাকেন বারবার পড়েন সূরা ইখলাস 10 বার পড়েন। তুমি বলতে যে কিচ্ছা বলছেন আপনি 100 তোমার কাছে শুনবা না কেন, দুনিয়ার কাজও করলেন, আপনার জান্নাত হাসিল হয়ে গেল। আমি পারেন সূরা ইয়াসিন পড়তে পড়তে থাকেন, এক বেটা শুরু দেখতেছে কিয়ামত কালে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহালে খাবারেরা এটা বলে যে আমি এই রুটি বানানোর মধ্যে সূরা ইয়াসিন 11 বার খতম করেছি। তাহলে কি পরিমাণ রাসূলুল্লাহ আল্লাহর প্রতি আগ্রহ কতটা ছিল, আল্লাহর বান্দা বান্দা যখন এরকম হয় তো আল্লাহর প্রত্যেকের সিদ্ধ আসার ভাগ্য। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, অনেকেই বলেন মা ফাতেমা কিভাবে পাইবো, এই কথাটা তার সিদ্ধ বড় হইলে বড় ছোট হইলে এর দ্বারা বাতিলকে দাওয়াত দেওয়া হয়, ইমান নষ্ট করা হয়। কেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের আকদাসের বিবি, হযরত আলীর বিবি। মা ফাতেমা বললে ইনডাইরেক্ট বলা হবে আলী নবী, উম্মতের মা। কোরআনে পাকে আল্লাহ বলছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, শিয়ারা আলীকে নবী মানে, এই জন্য তার বিবিকে এই আয়াত আঙ্গুল দিয়ে ছিদ্র বড় করতেছে। আর আমরাও ফাতেমা নামটা তো সুন্দর, এই মুহাব্বতের বাহানায় মা বলি অবিচার বিচার করি, কি বলতেছে ইমান নষ্ট করে, হাত্তা কি ওরা মায়ের পর্যন্ত আক্রান্ত হয়ে গেছে, আম্মা নষ্ট হয়েছে। ফাতেমা নবীদের বিবিগণ আমাদের মা হইলে তার মেয়েরা কি মা হবে নাকি? ওরা বলছে কি জন্য তাদের ভিতরে একটা খারাপ আকীদা আছে, দুনিয়া সব পাইবার যাও পাইবার, এই জন্য তার বিবি
আমার মা ফাতেমা কেউ না বলি, বোন ফাতেমা বলি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ইনিও খানা পাকাইতেন। এমন না যে খানা ছিদ্রটা বড় বড় আগে ইনি নিজে হাতেই ঘরে চাকরি নিজেই পেশতেন, পান নিজেই দূর থেকে আনতেন। তোমার কপালে যা আছে পাকাইতেছে। তুমি খেতে পাকা শেষ হলে বললেন যে আমি আজকে 3 কোরআন তেলাওয়াত করলাম। তোমার বড় যা জীবনে তখন সময় লাগে এবং পাইতেছো। হাফেজে কোরআন ছিলেন, ঝগড়া না, মানসিকতা ছিল, হাতে তো কাজ আছে, দিল মুখে তো কাজ নাই, এটা আমি কাজে লাগাই নাই। তুমি আল্লাহর কাছে চিনতেছে, বলতেছে, শিখতেছে, এর মধ্যে কোরআন পড়তেছে। আল্লাহ আমার বরাদ্দ আপনার কত আসান তার জন্য কাজ করা। ছেলে মানুষ হলো তার জন্য আমার আরাম, আমার স্বাস্থ্য, আমার ভালো, আমার মন, সব দাঁতের বেলা সব কিছু রিজিক নামাজ পড়া শুরু করছেন। এই ফয়সালা তো আসমানে আপনার হাতে। 2 রাকাত নামাজে পুরো কোরআন তেলাওয়াত ওই থেকে বড় আমার জন্য বড় করে 2 রাকাত নামাজে বরাদ্দ বাড়ায়া দেন, খুব বরাদ্দ দিয়ে দেন, কত রিয়াকশন দোয়া শুরু করলেন। হিসাব নিকাশ ছাড়া এর মধ্যে আযান হয়ে গেল, বরাদ্দ আফসোসটা বলল যে আল্লাহ এরকম এতই ছোট হয়ে গেল, 2 রাকাত নামাজ দোয়া করে সারতে পারলাম না। আগে না চিল্লিও না, কি পরিমাণ আগ্রহ ছিল, মারামারিও না, আল্লাহ তাআলার জিকিরের প্রতি, আল্লাহর নামের প্রতি, আল্লাহর কালামের প্রতি জায়গা আল্লাহ যদি রাজি হয়ে যায় সবচেয়ে পাকায় আর উনি যেন বলে জিকিরজার মধ্যে পাকায়। এজন্যই তার সন্তানদের অবস্থা এরকম হয়, যিনি ময়দানে জিহাদ ত্যাগ করেন না, এই ঝামেলা ওই ঝামেলা করার জন্য শহীদ হয়ে যান পরিবার সহ, মগর অটল কিছু বানাই এই সব চিন্তা ভাবনা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের ফজল করম হুসাইন শাহাদাত বানাইলেই আল্লাহ তাআলা বেওকুফি হাতে বানাইলে কোন দিনে হেদায়েত হাতে বানাইছস, কিন্তু এটা এমনিতেই হয় না, বানাইছে একজন বানাবে वाला কে, এর পিছনে ছিল মায়ের মেহনত ছিল, রাতের জিনিসে যায়। কাজে মেহনত যদি আমরা না করি সন্তানদের পিছনে তার অবস্থা উল্টা হবে। আমাদের সন্তান ডাকলে বলে কুত্তারে কাম করবে, ওই ছেলেটা এসে শোয়ার কুত্তার মালিকরে কোয়া লাগে কেন, তার বাপ মা তাকে তালিম দেয় নাই, এরকম মাদ্রাসা যেখানে তারা যায় নাই, আর যায় নাই। সারা দেশে ফাল দেয়, সিভিল দেওয়ানরা ফাল দেয়, বাংলাদেশ শুধু বাংলাদেশে না বিভিন্ন দেশে মানুষের মধ্যে দাওয়াতের যত গালি দেন কুত্তাকে হুনবো। এই দাওয়াতের মেয়াদ শুরু করছেন কে? মালিকের ভাই কি বাংলাদেশের বড় আলেম ছিলেন না গাফেল ছিলেন? এই চুপ, জাহেল ছিলেন না আলেম ছিলেন? নাম দে এই একজন আলেমের দ্বারা কত বড় কাজ হয় যে সারা বিশ্বে দ্বীনের দাওয়াতের হাজার হাজার না লক্ষ লক্ষ বেনামাজি নামাজ হয়েছে, লক্ষ লক্ষ জাহেল পরবর্তী উনি যখন ইন্তেকাল করছেন ছেলে মালিকের কাছে যাও পরামর্শ, উনিও তো আলেম ছিলেন, বড় যোগ্য আলেম ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, দুনিয়ার অসম্ভব ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির ভাগিনা সম্পর্কে উনি বড় আলেম ছিলেন, উনি দায়িত্ব পেয়েছেন, উনি সারা বিশ্বের আলেম ছিলেন, 65 সন পর্যন্ত চলছে। ওনার ইন্তেকালের আগে যখন দেখলেন যে কাজ ছড়ায় পড়ছে সারা বিশ্বে অনেক বেশি, একক ব্যক্তি এই সিফাতগুলি পাওয়া যাচ্ছে না, তখন তিনি সারা বিশ্বের পরামর্শ করে শূরা নিজাম বানাইছেন যে আমি রাখলাম না, শূরা সদস্য থাকবে, এনারা পরামর্শ করে একজনকে জিম্মাদার বানাই দিবে, সেই হিসেবে চলবে, চলছে। এরকমই ছিল, তখন বয়স ছিল আর আমি দাবি করার সুযোগও ছিল, আমি দাবি করা যায় না, তবে নিজাম কি খিদমতের জন্য কি হয় ভাই, আমি তৈরি আছি, তো আমি তৈরি আছি, ভাই করলে ভালো হয়, এই পরামর্শ নিজ দাবি কেউ করে না, জিম্মাদারি ইচ্ছে করে চায় না, আল্লাহর সাহায্য বলে না, কিন্তু বিলাজি কেউ জনগণকে দিয়ে দেয় সাহায্য বলে তো সাহায্য 14 সাল পর্যন্ত তো আর কিছু কয় নেই, ওরা খতম হয়ে গেছে সব বড়রা, এর দাবি করছে আমি তুমি কাইলে কি বলছে যে আমি আমার আমিন না মানলে জাহান্নামে যাও, আল্লাহর কসম দিয়ে বলছে, আল্লাহর মুহাব্বত এই ফিতনা শুরু করছে।
এই যে তাবলীগের মূল নিজামও রাখলো না, কিরকম করে আল্লাহ মাছ যেমন গরম পানির মধ্যে লাফালাফি করতেছে, ও এখন গায়রে আলেমরা আমির হয়ে বিভিন্ন জায়গায় আমার ব্যথা মুহাব্বত এমন দিয়ে দেন, আমি ওরকমই হই আলেম, সেখানে আমির সেই জিম্মাদার। এখন তারা হামলা করছে 18তে, এই 24 এইটা করছে মনের বিরুদ্ধে ভালো লাগে না, মনের বিরুদ্ধে এর লেগে হলো তাবলীগ তো ইহতিরামের নাম, ইকরামের নাম, শরীরের একটা ইকরামুল মুসলিমিন, ঘুমন্ত মুসলমানকে, ঈমানওয়ালা মুসলমানকে আক্রমণ করা ইকরাম না। তো কাটাল কাইদা লাগে শান্তি পাই না, এইজন কল্যাণ শান্তি পাই, গল্প বেটারে দেখি যে শান্তি জ্ঞান মিলে, এইজন্য আলেমের তারা এই সব কাজগুলি হইছে। যতদিন পর্যন্ত আলেমের সঙ্গে থাকবো ততদিন পর্যন্ত হেদায়েতের যেই ছেড়ে দেব হেদায়েত থেকে দূরে সরে পড়বে। 10টা বড় আশা, এই যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, স্বপ্ন দেখছিলে দেখ আলেম হচ্ছেন সমস্ত নবীদের ওয়ারিস। যেসব দেখছিল মোবাইলে মোতামশা এই সময় তো তোমার কাছে কাছে দিন পাই গেছি, কি সুন্দর কোনো কথা বলে, কি মিষ্টি। এইজন্য ভাই যে ঈমান আমল হেফাজতের জন্য একটাই ব্যবস্থা, আলেমদের সঙ্গে থাকলে, যেখানে আলেম শেষ হয়ে গেল তামসা আল্লাহ কি লাগে দিন থাকবে না। আপনার কাছে পাওয়া ওই ছেলেটা বলে আমি স্বপ্ন দেখছি, আমি চিন্তা করলাম এই ছেলেটা কেন হারাম খাওয়ার গোশত খায়, রাস্তার বাসু তো সে কারণটা কি? খুঁজে দেখলাম যে আসলে মিশরে এরকম ব্যবস্থা নাই, এই জন্য জানেই না এটা হারাম, এই জন্য হারাম খাইতেছে। এভাবেই আল্লাহ তাআলা হেদায়েত দেন। যদি আমার দেশে মোবাইল দিয়ে আমরা এরকম ভাবে মনে ছাড়ো তালাশ করছে যে মোবাইল ছেলে বেলো এরকম মোবাইলটা অফ করে দিলে সময় হয়ে গেল, একদম দাঁড়িয়ে তারপর যাবেন বে দাও ওখানে, চলেন ভাড়া কত 20 টাকা পরকের আলো জিজ্ঞেস করে যাবা কত 20 টাকা সে যখন তারা নিলাম, তো রিকশাওয়ালা উনি বলে যে আমি ইদেশ করছিলাম, আমি দ্বিতীয় দরকার জন্মস্থান চেনে যাবে, তুমি একজনতে শান্তি পাবে, দশজন শান্তি পাবে। বলতেছে আমি তো শুনলাম কি যে এক মাহবুব বললাম জনতে ভাই আপনি প্রথম বলছিলাম তুই মনে কষ্ট নিও না, 10 মাসে খুশি করুন যা গেছি রাস্তায় বাইক একটারই খুশি করা দিব, 10 জায়গায় ব্যাঙের শান্তির আশা কাকড়া ভাজি পাওয়া যায়, এক বাচ্চা ফ্লাই কাকড়া পাওয়া যায়, এই মনো শান্তি হয় ওই একটা কাকড়া খায়। তখন সে বলে কি কোন কি ওই একটারই ব্যাঙ খায়, হারাম তো হারাম কিসের, যে যে টাকা হেডেই হালাল, রাব্বান ওয়াহিদান আম রাব্বিন সেটাই হালাল। আদিন ইদা তাকাসসামাতিল উমুর, দ্বীনের কথা, তুমি একজন ঈমান নষ্ট করার কথা, সে তো হারামকে হালাল করতেছে। কোন হারামকে হালাল জানলে, হালাল বললে ঈমান নষ্ট হয়ে যায়। যদি কাজ কর্মগুলি পাঠ করে দাও তাহলে মুখের দায়িত্ব স্বাস্থ্য মুখে দিব, সব থাকে না, আমাদের দেশে সব খতম হয়ে যায় হিন্দুদের মতো। এই লোক দাঁড়িয়ে ভাবছিলাম ভালো একটা কথা বলবো, কিন্তু এই কথাটা বললো কোনো মানুষের পাড়া দেয় নাই, এই জন্য এখানে এই সমস্ত লোকটা, এই যে একটা দিনী মাদ্রাসা হয়েছে, কায়েম হয়েছে এবং চলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ফজল করম, এটা আল্লাহর বড় একটা নিয়ামত। রাখার জন্য সব রকম চেষ্টা করে যাব, অশান্তি চোখের পানিও ফেলবো, চলে নাই সুন্নাতের খেলাফ মানে নাই, যে অশান্তি অনুসরণে আমরা শান্তি পাওয়ার লক্ষ্যে তাদের মশলা দিয়ে চলবো। কোনো ইঞ্জিনিয়ার ডাক্তারকে আল্লাহ ওয়ারিস বানায় নাই, তুমি ঘোষণা দেন নাই, আলেমকে বানাইছে। আলেম যে বেআমল হইতে পারে, মজবুত ইলম আছে, আকীদা সহিহ আছে, আলেম মানুষ গুমরাহ থেকে বাঁচায়। পরে খবর নেবে যাও না, নিজেও খবর নাও, আয়াতুল্লাহ মাঝে তার শেষের বড় বাইত বুঝতে বড় আলেম কি আছে। এই লোকটা স্বপ্ন দেখে প্রতিদিন জান্নাত দেখে, জান্নাত জন্য করতে নাই, এই জান্নাতটাকে সবকিছু বলে তোমার জন্য জান্নাত খুব খুশি, বোঝার জন্য করতে গেলে বলতেছে ভিতরে ভিতরে গুনাই জান্নাত পেয়ে গেছি, লাগে না আমার এক আত্মীয় মারা গেছে, গুনাই হইল তা না, প্রথম তো দেখলেন বুঝলেন, এরপরে এটা বাস্তবে আল্লাহ খুশি হয়ে গেছে, আমি জান্নাতে জান্নাত দেখি, বাবা দুজক দেখি, এবার অভ্যাসে ছোট ছিলাম আমরা তখন, একবার যদি শরম ভাঙে এজন্য নামাজ বাদ দিল, মানুষ ফিরে আসে না, কেন নিজে একা গুনাহটাই নিশাতে পরিণত হয়। তবে এরকম বেআমল হয়ে চলে গেল দুনিয়া থেকে, ই নিয়ে গেছে আল্লাহ ভালো জানে, তাই দেখি কি আছে এর মধ্যে। এই লোকটা এরকম বলে, এই দেখতে যায়, বলছে আমি তো এরকম জান্নাত দেখি,
শয়তানের খবরদার জান্নাত দেখো জান্নাত যখন দেখবা খারাপ জিনিস লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কইও মুতিয়া অনেক দিন দান নেক মানে খুব জিদ কি আমার হিংসা করলো পছন্দ করে না আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ জান্নাত দেখাইতেছে এটা ওরা আল্লাহ আমি কমাই না এই না দেখকে কোন লাগবো না কোন আল্লাহ ওয়ালা কি মানুষকে ধ্বংসের পথ দেখায় এই সংক্ষিপ্ত কথাই সেটা তাকে সেই পথ দেখাইতেছে দ্বিতীয় কথা হলো অন্যের খবর নিজেছিলাম না খুব খুশি হঠাৎ মনে পড়লো আচ্ছা তুই অন্যের খবর লইতে গিয়ে নিজেও বিপদে পড়ে দিয়েছে আসলে কি হয় বসরা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা মাত্র জান্নাত করে গেছে রাখেন তার মানে কি এই জান্নাতে আসল জান্নাত ছিল না শয়তানের কার সাথে ছিল দেশে থাকে শয়তান থেকে এইভাবে জান্নাত দেখায় দেখায় আস্তে আস্তে এই মহিলাটা আগের ঘরের আমল লাগবে না আল্লাহ ছিল প্রথম বিয়ে হয়েছিল আর এই লোকটা বাস্তবে হেদায়েত কার ছিল আলেমের ছাড়াইছে গ্রামের থেকে আলেমের হেদায়েত ছাড়া বাঁচা যায় না সারা দ্বিতীয় বিয়ে এগুলো মরহালা আছে স্বামী গেছে বিদেশ গরিব মানুষ পড়তাম একবার আগে ঘরের স্বামী আগের স্বামী প্রথম স্বামী হিয়াও বিয়ে করছে হেদায়েত বড় শুরু আছে একদম নিচের দিকে তখনই সব আরবি ভালো করতে পারি এমন কিতাবের হাসিয়া সফর করতে পারি কুত্তার কুত মেশকাত খুলে দিয়েছে একজন এবার হয়তো বললাম হাসিয়া বললাম পুরাতন লাইন আশ্চর্য কথা পড়া লাগবে না করে যায় সেটাই বলতেছে এরকম এটা আমার এলাকার যুবক একজন সবাই বসে চিন্তা করে কাজ সব তো পারি কিতাব কিনে মোতালা করব হাফেজ আসি তাও গিয়ে পড়াই গিয়া কামেল একটা দুই করে কয়েক মাস একজন বড় আলেম আদমারা সালাউদ্দিন সাহেব খবর থেকে ছিল ভালো গুণার থেকে মনে ভিতরে খেলে এগুলি খেলা পড়তে মন চাইছে আকরাম সব পড়তে যাওয়া চাইছে আসলে আল্লাহ আমাকে এজন্য ওই খবর লইতে যাও না নিজে কে বলছিল এটা খুব মন থেকে শুনলেন সে বলে একটা কাম করো তুমি যা কিছু বললা আর যা মনে আছে একটা খাতার মধ্যে লিখে এর চেয়ে জঘন্য আরেক লিখে দিলাম এই শুধু অন্যের আমাকে দুই তিনটা কথা বললেন দুই তিনটা কথা বললেন একটা উর্দু কবিতার একটা অংশ লিখলেন কুছ দিনों गम से लिया फिर उम्र पर मसरूर है रहमतुल्लाह अलैह শরীয়তের সীমার বাইরে তুমি আর যাই এই মুহূর্তে খেয়াল বদলায় গেল সব ঠিক ভিতরেই থাকো ভিতরেই থাকো পরবর্তী একটাই শেষ করলাম এই যে দেখেন বিপদকে তুমি নষ্ট করো জীবনে চলে গেলে তুমি উম্মাহ হয়ে যেত কিন্তু আলেমের সুবতে গেছি পড়ে আল্লাহ পাক আলেমের পরামর্শে আমাকে হেদায়েত রাখছেন জিনাত একবার যত বড় আলেম হোক আলেম বড় যদি সে কোনো আলেমের সুবতে না থাকে বড় কোনো সুবতে না থাকে সেই লোকটা পথহারা হবে গুমরা হবে যে কোনো মুহূর্তে পথহারা হবে গর্বে আসবে এইজন্য যারা শেখ চলে দুনিয়া থেকে চলে গেল নিরব কঠিন জ্বালা হবে আর না হলে 70 জন ফেরেশতা শিকল লাগায় কামলে কথা করতেছে সব তাদের শেখ নেই ওই আগে যে ছিল ওরা বাপছে পড়ে গেছে সেই চোখে মনে করে আমি একলা আগুন দিয়া সীসা গরম কইরা ঢেলে দাও হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আপনারা যে হাত দিয়া ছুইলা সুযোগ দিলা ওই হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একটা আজীব কথা বলতেন জাহান্নামের আগুন মাঝে মধ্যেই বলতেন এবং কাঁদতেন দুনিয়ার সামান্য কিছু সহ্য হয় না জ্বালা বলতেন যে জাহান্নামের আগুন যখন জ্বলে একটা ভুল করছিলাম হবে এটা থাপড় দিছিল না বারে নিজে একবার ভালো দেখলা নিজেকে নিয়ে আফসোস এক থাপড় খাই আজকে এই পর্যায়ে পৌঁছেছি আর থাপড় খাইতে যদি কতটা ভালো হতো বন্ধুতে গিয়ে ধরা পড়ে এই কথা কাঁদতেন এনারা বুঝছেন মুরব্বির খবর আলেমের কাম করে তারা আর আমরা শয়তানের ধোঁকা আলেম থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করতেছি সারা পৃথিবী আমাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছে এটা যে আমার নিতে গেলেই নিজেই বেঘর মেহনত করে চিল্লা লাগায় বছরকে বছর খুব মেহনত করে খুব আলেম বিরোধী এইজন্য নিশ্চিত এই লোকটা সেই পথে নাই আমি যে আয়াত সময় ঈমানে চাইতে পারবে না কারণ আলেম বিরোধী মানে কি আমাল সুআন আলেম নবীর ওয়ারিস আল্লাহ ব্যক্তি আমার ভাই তো বলছিলাম এই ইলম যখন আসে তখনই মানুষ আল্লাহমুখী হয় আল্লাহকে চিনে আল্লাহকে যে যত বেশি চিনে তত বেশি শয়তান অন্তরে পয়দা হয় তত বেশি সে কান্নাকাটি করে তত বেশি থাকতে পারে না তত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের কাজের জন্য আল্লাহর কাছে মাফ চাইতেন আল্লাহর জিকির করতেন পেশাবখানায় বসেও ও বাথরুমে গিয়ে দিলের ভিতরে আল্লাহ ছিল সে যদি মুজাহাদাতের সাথে কাজ করে নিয়মিত
তিনি কাজ অবশ্যই সে আল্লাহকে পাইবে তওবা কবুলকারী। কথা কম না কেন? যখন ভয় পান কেন নামাজ পড়ি না আমরা? যদি অনুভূতি পয়দা না হয় রাসূলের গর্ব হয় ভালো খুশি এই খুশি আমরা 5 ওয়াক্ত পড়ি গুরুত্ব জিত খুশি জাহান লে খুশি বলে তো শাস্তি দিলে খুশি চাষ করে ধ্যান দেখলো ওই জন্য উম্মতকে হুকুম দেন না এগুলো করো আরে হইল না ইস্তিগফার হইল না উৎসাহিত করছেন আল্লাহকে তওবা কবুলকারী পাইবা না আল্লাহকে রহিম করিম পাইবা রাসূল জিকছেন যে এরা উম্মত এদের জন্য সহজ পদ্ধতি أو يظلم যিনি নিজে দায়ী উম্মতের জন্য তার সিফাত কিন্তু শুধু 5 ওয়াক্ত পড়া না يجد الله غفورا আর বেশি পড়া তার সিফাত কিন্তু শুধু এটা না সাময়িক কিছু বিরাট কিছু হয়ে গেল নিজে গাফিল থাকলাম তা কিন্তু না তার সিফাত হলো এইটা সে নিজে গাফিল থাকবে না সে আরো বেশি আল্লাহকে দিকে করবে সে আরো তাহাজ্জুদ করে সেখানে আরো বেশি করবে সেটা সে করে নিজের বিরুদ্ধে নিজের নামে যখন খাইরে আলোর সোহবতে যদি এসে আলমি বিহি তখন আমাদের শুধু অন্যের ফিকির নিজেকে দুষ্মুক্ত করে অপর দুঃসভা তোমার লেয়া খুশি এটা একটা গুমরাহি শয়তান ধোঁকা দিয়ে আমাকে নষ্ট করতেছে ও ভাই চোখের পানি হলো আমার আসল যা কিছু মিলে রুনে হিসেবে হয় কিন্তু হারায় মুকুলে জিকির করলাম আল্লাহ যিনি আগে ছিলেন মুকেই কারণ তার কারণে খুশি আগে দোয়া করলে শুনতেন তুই করলি এখন দোয়া করলে শুনেন না মুকুলে জিকির করছে আল্লাহ কারণ বানাইব না তোমার আল্লাহ কারণ আগে যেমন দিতেন এখন তেমন দিতেন এমন না সম্পদ কমে গেছে আল্লাহ সব আপনি বিপদে পড়ছেন 10 জায়গা দৌড়াবেন গাছের কাছে মাছের যাবেন দরকার নাই তো দুর্গা সদর হাজত পড়েন আলের মশওয়ারা নেন কান্নাকাটি শুরু করেন দেখেন যে ফয়সালা কেমনে হয় ফয়সালা আপনার করতে হবে না আল্লাহ তাআলা ফয়সালা আপনার করাই দিবে আপনার হাতে চলে আসবে ফয়সালা কিন্তু শর্ত হলো কি কান্নাকাটি করতে তো হবে যত কঠিন বিপদ আছে রাসূল আকদাস কি করছেন রাসূল আকদাস তো ওই যুদ্ধের ময়দানে পর্যন্ত সাজদা করে কান্নাকাটি করছেন ওদের যুদ্ধে বদরের যুদ্ধে আল্লাহ সাহায্য চাইছেন কি জন্য কুফর মিটানোর জন্য কাফেরের মোকাবেলা আফসোস লাগে গায়রে আলমের অধীনে গিয়া এত আদি সাতপন্থীরা তাহাজ্জুদ করে দোয়া করে হামলা করছে কি দোয়া কি হামলার জন্য তাহাজ্জুদ কি হামলার জন্য নামাজ কি হামলার জন্য অবস্থাটা কি এত গুমরাহ কেন হইলো আলেম ছেড়ে দিছে আলেমদের সোহবত ছেড়ে দিছে ও ভাই এই জন্য আলেমের সোহবতে সবসময় থাকি এবং সব জায়গায় মাদ্রাসা কায়েম করি এই মাদ্রাসাই আল্লাহর ফজল করবে দ্বীনের সমস্ত কাজের মূল মারকাজ হবে মাদ্রাসা এখান থেকেই সব সহি সালামতে চলবে এবং নিখুঁত ভাবে চলবে মূল ইদারাই ধরবেন উম্মতকে সজাগ ইদারাই করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন সবাইকে হিম্মতে আলিয়া তৌফিক খায় দিয়ে দেন আজীবন পর্যন্ত আলেমের সোহবত থেকে তাদের পরামর্শ নিয়ে দ্বীনের উপরে কায়েম থাকার তৌফিক দান করেন وصلى الله تعالى على النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله